আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে দেখছি সকাল থেকে মেঘলা, 12টা ঠিক বাজে সেই সময় বৃষ্টি শুরু হয়েছে। আর এরকম ওয়েদার খুব ভালো লাগছে, হঠাৎ করে গরমটা যেন কমে গেল। এই তো বন্ধুরা দুপুরবেলা আজকে ভাত, গরম ভাত, বেগুন ভাজা আর লাল শাক ভাজা করেছি। আর ভাতের মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছিলাম, আলু ভাতেও করেছি। এই ছিল আজকের দুপুরের বেলা আমাদের খাওয়া দাওয়া। কি হলো আমার? বস বস, ওখানে বস। কি হলো? বস, বসে পড় তাড়াতাড়ি। আবার ওদিকে যায়, চুপ করে বস। হ্যাঁ, গুড গার্ল। বসে পড়েছিস? হ্যাঁ আমাম, আমাম এদিকে তাকা, আমাম এদিকে তাকা। আমামরি, কি হলো? আবার 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 আদর না, একদম আদর না। বস, চুপ করে বস, বসে পড়। বস, ওখানে বস চুপ করে। হ্যাঁ, একদম বসে থাকবি, ঠিক আছে? আমি খাবার দিচ্ছি, দাঁড়া। ওর প্রচুর খিদে লেগেছে, খাবার। তারা আমাম, নাম, নিচে নাম। তুই টেবিলে উঠেছিস কেন? নিচে নাম, নিচে নাম। কী হলো? নিচে নাম, নিচে নাম। আমাম, নিচে নাম। এনে আয়, দেবো, আয়। নাম, নিচে নাম। তোকে বলেছি না টেবিলে উঠবি না। আয় আয়, দাঁড়া দিচ্ছি, দাঁড়া। খিদে লেগেছে, দাঁড়া দিচ্ছি। সরাবাম, সর, মুখটা সরা। এত খিদে লেগেছে, আয় আয় আয়, এনে খা। খুব জোরে খিদে লেগেছে। আমাম, আর তাকাবে না আমাম। ঠিক আছে, আমি তোকে ডিস্টার্ব করবো না, খেয়ে নে। এই তো বন্ধুরা, এটা হলো গিয়ে সন্ধ্যাবেলা। মাগরিবের নামাজ পড়ে উঠে রান্না বসিয়ে দিলাম। তো বৃষ্টি হচ্ছে বলে ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নিই। তো ফ্রিজে ছিল কুমড়ো আর গাজর আর বেগুন ছিল, তো বেগুন ভাজা করব, কুমড়ো গাজর আলু দিয়ে সব মানে খিচুড়িটা রান্না করব। আমরা একটু সবজি দিয়ে খিচুড়ি খেতেই ভালোবাসি। তো এইদিকে মাংস আনা হয়েছিল আজকেরে, ওখানে অল্প করে মাংস রান্না করে নিচ্ছি। খিচুড়ির সাথে মাংস না খেলে হয়? ডিম ভাজাটাও খুব ভালো লাগে। তো মাংস যেহেতু ছিল, আমি মাংসটাই রান্না করছি। তো এদিক দিয়ে রান্না বসিয়ে দিলাম প্রেশার কুকারে মাংসটা, আর আপনাদের সামনে খিচুড়িটা শেয়ার করছি আজকেরেও। তো আমার খিচুড়ির রেসিপি মানে ব্লগে দেওয়া আছে, আমার চ্যানেলে দেওয়া আছে। তো তাও আমি এটা মানে কিভাবে রান্না করি আজকের খিচুড়িটা, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে তেল গরম হয়ে গিয়েছে হাঁড়ির মধ্যে। এবারে আমি গরম মশলা দিয়ে দেবো, এলাচ আর দারচিনি দিয়ে দেবো। এলাচ দারচিনিটা যখন লাল হয়ে যাবে তখন পেঁয়াজ দিয়ে দেবো। শীতকালেও নানান রকম সবজি থাকে, তখন ওই সব সবজি দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর আমার মেয়ে তো প্রচুর ভালোবাসে, ছেলে মেয়ে দুজনাই ভালোবাসে। এই তো বন্ধুরা, পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে সবজিটা দিয়ে দেবো। মেয়ে তো অফিস থেকে এসে খুব খুশি হবে, কারণ ও খিচুড়ি প্রচুর ভালোবাসে। আজকে তো মানে আমাকে ফোন করে জিজ্ঞাসাও করেনি যে মা কী রান্না হচ্ছে। অন্যান্য দিন জিজ্ঞাসা করে, তো আজকের কিছু করেনি। এই তো বন্ধুরা, এখানে তেজপাতা দিয়ে দিলাম। তো এই তো পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এবারে সবজি দিয়ে দিলাম। আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আর একটা গাজর আর অল্প করে কুমড়ো নিয়েছি।
রাতের খাওয়া অল্প, যার কারণে বেশি তো বানাবো না খিচুড়ি, অল্প করেই করব। আর খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে বা বাসি খিচুড়ি খেতে অত ভালো লাগে না, খিচুড়ি গরম গরমই খেতে ভালো লাগে। এই তো এখানে আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়ো 1 চামচ দিয়েছি, জিরের গুঁড়ো 1 চামচের থেকে একটু কম দিয়েছি। এটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, না সরি 1 চামচ না, 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো। আদা রসুন বাটা দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ভালো করে এবারে এটা কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মেয়ে তো আজ খুব খুশি হবে, কারণ এসে দেখবে যে আজকের খিচুড়ি রান্না হয়েছে। প্রচুর খুশি হবে, ও তো খুব ভালোবাসে। অন্যান্য দিন আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, মানে অফিস থেকে যখন বেরোয় তখন ফোন করে জিজ্ঞাসা করে, মা কী রান্না করেছো। আজকে এখনও ফোন করিনি। তো এই তো ভালো করে কষিয়ে নিলাম। এইবারে এর মধ্যে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে সবজিটা একটু কষিয়ে নেবো 1-2 মিনিটের মতো, মানে একটু রান্না করে নেবো সবজিটা। কারণ ডাল চাল ওটা তো মানে গোবিন্দভোগ চাল, বেশিক্ষণ লাগবে না হতে। তো যার কারণে আগে মানে সবজিগুলো ভালো করে একটু মানে হাফ হাফ সেদ্ধ করে নেব। এই তো এটা চাপা দিয়ে দিলাম, দিয়ে এটা 1-2 মিনিটের মতো রান্না করে নেব। আর এদিক দিয়ে আমার প্রেশার কুকারে মাংস রান্নাটাও হয়ে এসছে। এই তো বন্ধুরা, সবজি কষানো হয়ে গিয়েছে। কুমড়ো তো তাড়াতাড়ি গলে যায়, আলুটাই একটু সময় লাগবে। আর গাজরটাও খুব ভালো ছিল, দেখছি গাজরটাও মানে কষাতে কষাতে একটু গলে গিয়েছে। এই তো চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। আর আমি আসলে এক হাত দিয়ে ফোন ধরে মানে ভিডিওটা করছি, তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন। আর বন্ধুরা, আমি পানি দিয়ে ফেলেছিলাম, তো যখন পানি দেওয়ার পরে দেখছি যে আমার ক্যামেরা মানে অন নেই, অফ ছিল। তো যাই হোক, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার এটা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রান্না। এই তো বন্ধুরা, খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা যে যেরকমভাবে খান সেইভাবেই চিনিটা দেবেন। তো এই তো এখানে আমি 2 চামচের মতো হাতে আর কি আন্দাজ করে নিয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঘনটা এইভাবেই রেখেছি, অনেক পাতলাও খুব মানে না, আর অনেক ঘনও না, বেশ মাখা মাখা করে খিচুড়িটা রান্না করলাম। এবারে এর মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। এখানে ঘি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টো, মাঝখান থেকে কেটে দিয়েছি শুকনো লঙ্কাগুলোকে। শুকনো লঙ্কাটা লাল হয়ে গিয়েছে, এবারে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। অনেকই সহজ খিচুড়ি রান্না, আর খুব টেস্ট হয় এইভাবে রান্না করলে। এবার এটা চাপা দিয়ে দেব। আর এদিক দিয়ে বন্ধুরা আমি বেগুন ভাজাও বসিয়ে দিলাম। এই তো
এবার একটু নাড়াচাড়া করে খিচুড়িটা আর একবার একটু নাড়াচাড়া করে দেবো, ঘিটা যাতে মানে খিচুড়ির পুরো খিচুড়িতে আর কি লেগে যায়। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রেখেছি ঘনটা, ঠিক এইভাবে মানে রাখবো, মানে অনেক পাতলাও না আর অনেক ঘন না। এই ধরনের খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো এই তো বন্ধুরা, আজকে রাতের ডিনারে আমাদের খিচুড়ি, মাংস কষা আর বেগুন ভাজা, সবজি খিচুড়ি, মাংস কষা আর বেগুন ভাজা। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওকে লাইক করে দেবেন, নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।